বয়ান শুনতেছেন, যারা বাবা হইছেন তাদেরকে একটা অনুরোধ করে বলি গো বাবা, সন্তান যদি কখনো হঠাৎ করে বেয়াদবি করেই ফেলে দেয়, আপনি সাথে সাথে মাওলার দরবারে অভিযোগ দিয়েন না, কারণ আপনার জবানের এত পাওয়ার। ও মারা, আপনার জবানের এত পাওয়ার, আপনার জবান দিয়ে সন্তানের জন্য যা বের হয় আমার আল্লাহ তা ফেরত দেয় না, কবুল করে নেয়। এই জন্য সাবধান, মা আর বাবাদেরকে সাবধান করতেছি বাবা, সন্তানের জন্য কখনোই বদদুয়া দিয়েন না। যদি দিয়া দেন আল্লাহ কবুল করে নেয়, তাইলে আজীবন আপনার চোখের পানি আপনাকেই মোছা লাগবে। আমার বাবাজিরা, আপনাদেরকেও বলবো ভাই, যাদের মা আছে বাবা আছে, এমন ব্যবহার করেন না যেই ব্যবহারের কারণে মা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে। এমন ব্যবহার করেন না রে বাবা। ওরে যুবক, মা আর বাবার সাথে এমন আচরণ কইরো না যেই আচরণের কারণে মা হাত তুলে আসমানের দিকে, বাবা হাত তুলে বলে আল্লাহ, সন্তান আমার সাথে কি ব্যবহার করলো, তুমি এর বিচার কইরো। এই কথা মা আর বাবা যেন আল্লাহর কাছে না বলতে পারে, আপনি মা আর বাবার সাথে ওইরকম আচরণ কইরেন না। তিন ব্যক্তির দোয়া তো আল্লাহ ফেরত দেয় না। ওই বাবা আর মা দোয়া করতেছে, আমার বাবাজিরা, ওই যুবক সুলাইমান নবীকে বলেন, আমার আব্বাজান হঠাৎ করে অসুস্থতা বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর আমার আব্বাজান মারা গেলেন। আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি আব্বাজানের ধোয়াইলাম, সাদা কাফন পরাইয়া আমি আব্বাজানের জানাজার নামাজ আমি নিজে ইমাম হইয়া পড়াইয়া দিলাম। এ বাবা, নিজের সন্তান যদি নিজের মা অথবা বাবার লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমাম হয় রে বাবা, ওই সন্তানের অশ্রু মিশ্রিত যেই পরিমাণ আবেগ আপ্লুত হবে, আমার মতো 1000 মুফতি আব্দুর রাজ্জাকের আবেগ যদি অপর পাল্লা রাখা হয়, সন্তানের আবেগের পাল্লার কাছে ফেল যাবে। ঠিক কিনা জোরে কর। এই জন্য মনে কি চায় না রে বাবা, নিজের সন্তান যেন আপনার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজ পড়ায় দেয়। ও মায়ের দল, তোমাদের কি মনে চায় না গো মা, নিজের খাটটা সামনে নিয়ে নিজের সন্তান যেন জানাজার নামাজ পড়ায় দেয়? এটা যদি মনে চায়, তাইলে আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো আমার বাবা নুরানি মাদ্রাসা ভর্তি করায় দিয়েন। মাত্র 4টা বছর যদি নুরানি মাদ্রাসা পড়াইতে পারেন রে বাবা, এই 4টা বছরের ভিতরে আপনার সন্তান জানাজার নামাজ পড়ার যোগ্যতা অর্জন করবে, কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ করে পড়ার যোগ্যতা অর্জন করবে, এমনকি জুমার নামাজের ইমামতি করার যোগ্যতাও 4 বছর হয়ে যায়। এরপরে ক্লাস 5 নিয়ে আপনি স্কুলে ভর্তি করে দেন, এরপরে আপনি ডাক্তার বানান, বিশেষ ক্যাডার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা বানান, সমস্যা নাই। এই সন্তান ডাক্তার হলেও আপনি মারা গেলে আপনার খাটটা সামনে নিয়ে জানাজার ইমামতি করবে। নিজের সন্তান যদি জানাজার নামাজ পড়ায় দেয়, কোরআন পড়ে নিজের সন্তান যদি একটু দোয়া করে দেয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই মা আর বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين
أن اشكر لي ولوالديك إلي المصير. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الجنة رفق بالضعيف والشفقة على الوالدين والإحسان إلى المملوك. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بذكر شهر چبینی در خروش است خلدان آدری معنا که گلش است نه بلبل بر گلش تسبیح خوانیست که هر کار به تسبیحش زبانیست. ذکر حق آمد گزای روح را مرحمت دل مجروح را. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الجنة. পয়গম্বর বলেন ثلاث من كن فيه نشر الله عليه كنفه, মাত্র তিনটা গুণ যারা অর্জন করবি মায়ার নবী বলেন নাশারাল্লাহু আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আপন রহমতের ছায়া নিচে জায়গা করে দিবেন। ওয়া আদখালাহুল জান্নাতা, এবং পরিশেষে রব তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সেই তিনটা গুণ, এক নাম্বার নবী আমার জানায় দেন রিফকুন বিদ-দাঈফ। দাঈফ শব্দের অর্থ হলো দুর্বল। নবী আমার বলেন রিফকুন বিদ-দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার করা। কার সাথে বললাম? তার মানে হলো আপনার চাইতে অপরজন যে দিক দিয়ে দুর্বল হন, আপনি তার চাইতে যে দিক দিয়ে সবল হন, ওনার দুর্বলতার সুযোগ নিয়ে যা তা ব্যবহার করা যাবে না। আপনি ওনার চাইতে সবল হওয়ার পরেও যদি নিজে বিনয় হন, যদি আপনি বিনয় হইয়া আপনার চাইতে যিনি দুর্বল ওনার সাথে যদি নরম ব্যবহার করতে পারেন, ভালো আচরণ করতে পারেন, নবী আমার অন্য জায়গায় জানায় মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিবি, আখিরাতেও আমার আল্লাহ আপনার ইজ্জত দিবেন। আপনার চাইতে হয়তো টাকা কম, আপনার টাকা বেশি, টাকার দিক দিয়ে সে আপনার চাইতে দুর্বল। আপনার অথবা ধন সম্পদ বেশি, জমি জমা বেশি, ব্যাংক ব্যালেন্স বেশি, আপনার এই দিক দিয়ে ওনার চাইতে সবল। ওনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কম, এদিক দিয়ে অপরজন আপনার চাইতে দুর্বল। অথবা আপনি ক্ষমতাশালী মানুষ, অথবা আপনি
আপনার বংশ বড়, লাঠির জোর বেশি, আপনি ডাক দিলেই 50 জন যুবক লাঠি নিয়ে বের হয়ে যায়। অপরজন অন্য জায়গা থেকে বাড়ি, এখানে জায়গা কিনা বাড়ি করছে, সে বংশের দিক দিয়ে আপনার চাইতে দুর্বল, লাঠির দিক দিয়ে সে আপনার চাইতে দুর্বল। অথবা আপনি পাওয়ার পার্টির লোক, অপরজন যিনি পাওয়ারে নাই, যার কারণে পাওয়ারের দিক দিয়ে আপনি ওনার চাইতে সবল, উনি আপনার চাইতে দুর্বল। নবী আমার বলেন, যে দিক দিয়ে আপনার চাইতে অপরজন দুর্বল হোক, আপনি অপরজনের চাইতে যে দিক দিয়ে আপনি সবল হন, এই সবল হওয়ার পরেও যদি দিলের ভিতরে অহংকারকে জায়গা না দেন বাবা, অহংকারী না দেখায়া, পরত্ব না দেখায়া, আপনি নিজে যদি বিনয় হন, আপনি যদি নরম হইয়া যান এবং আপনার চাইতে যিনি দুর্বল তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, নবী আমার জানায় দেয় আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিবি, আখিরাতেও আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবি। আর যদি আপনার দিলের ভিতরে অহংকার এসে যায়, টাকার অহংকার, বাড়ি গাড়ির অহংকার, দলীয় অহংকার, পাওয়ারের অহংকার, শারীরিক ঘটনা আপনার ভালো, এই অহংকার, যে কোনো অহংকার যদি দিলের ভিতরে জায়গা করে নেয় বাবা, নবীর হাদিস কুদসি, হাদিসে কুদসি আমার আপনার রব জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা ওয়া ফি রাওয়ায়াতিন ফাযাফতুহু ফিন নার। আমার আপনার রব আল্লাহ জানায় দেয়, বলে অহংকার, আল্লাহ বলতেছেন অহংকার আমি আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব আমি আল্লাহর পোশাক, ফামান্না জানি ওয়াহিদা মিনহুমা আদখালতুহুন নারা। কোন বান্দা যদি অহংকার করে, নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে, সে যেন আমার চাদর আর পোশাক না টানাটানি করলো, আমার আল্লাহ জানায় দেয় যেই বান্দা আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবি, ফাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তারে সোজা জাহান্নামে ফেলব। জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ। তাহলে অহংকারের শেষ পরিণতি কোথায়? জোরে বলেন না কোথায়? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাইলে বাবা দিল থেকে অহংকার বের করে দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ বাবা শুধু ইনশাআল্লাহ বললেই দিল থেকে অহংকার যায় না। আমি আপনি যে জায়গায় আছি, যে যে স্থানে আছে, সেখান থেকে কিছু না কিছু অহংকারের ভাব, কিছু না কিছু অহংকার দিলের মধ্যে পাওয়া যায়। বলবেন হুজুর এটা আবার কি কইলেন? হ্যাঁ, এই মাহফিল শেষ করে একটা বিষয় যদি আমার জিজ্ঞাসা করেন, বুঝানোর জন্য বলি, একবার দুইবার তিনবার বুঝাইলাম, তাও যদি আপনি বলেন না হুজুর এটা এমনে না অমনে, আমি বলবো আমার চাইতে বেশি বোঝেন, বলবো না কি বলবো না? এটা কি এই যে বললাম মিয়া বেশি বোঝেন মানে কি? এটাই কি? এইটাই তো সমস্যা। এই জন্য যার যে যেই জায়গায় আছি বাবা, কিছু না কিছু অহংকারের ভাব আমাদের দিলের মধ্যে পাওয়া যায়। এটা যদি আমি আপনি দূর না করতে পারি, তাহলে আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াতে হবে। এ বাবা ওইটা যদি দিল থেকে বের করে দিতে চান, তাইলে রসুলের দেওয়া একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করা লাগবে। দেব মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন রসুলের দেওয়া, আমার না, রসুলের দেওয়া অ্যান্টিবায়োটিক একটা মেডিসিন। যদি আমরা আমল করতে পারি, দিল থেকে যা অহংকার আছে তা বের হয়ে যাবে, দূর হবে ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم البديء بالسلام بريء منك। নবী আমার জানায় দেয়
দিল থেকে যদি অহংকার পুরাপুরি বের করে দিতে চাও বান্দা, তাইলে তোমরা আগে আগে সালাম দাও। আগে আগে কি দাও? জোরে বলেন, আগে আগে কি দেওয়া? সালাম দেওয়া। আগে আগে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো কইলেন। নিজের ক্লাসমেটকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। নিজের চাইতে বয়সে ছোট সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। এ বাবা, আপনি শিক্ষক, আপনি আপনার ছাত্রকে সালাম দিতে পারেন না, দিলের মধ্যে কেমন যেন লাগে। আপনি নেতা মানুষ, আপনার কর্মীদেরকে সালাম দিতে পারেন না, দিলের মধ্যে কেমন যেন লাগে। আপনি দোকানের মালিক, দোকানের কর্মচারীকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন বাজে। এই কেমন যেন লাগে, এটাই তো সমস্যা ভাইরা। আর ওইটাই দূর করার মেডিসিন আগে সালাম দেওয়া, ঠিক না? নিজের চাইতে বয়সে ছোট সালাম দিতে দিলের মধ্যে কিছু মনে হয় না, কেমন যেন লাগে। বাস্তবতা, এটা সত্য কথা। নিজের ছাত্রকে সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। তার মানে ছাত্র আমারে দিবে, এটা আমরা আশা করে থাকি, ঠিক কিনা বলেন? নিজের কর্মচারী, নিজের অধীনস্থকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। এইটাই অহংকার, এটাই দূর করার মেডিসিন হলো যদি দিলের মধ্যে বাজে, তাহলে বেশি বেশি আরো সালাম দিবে। অল্প কয়েকদিন দিলেই দেখবেন ওইটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কি বলেন, দিতে পারবো? নিজের ছেলেকে সালাম দিতে পারবো? হ্যাঁ, কইলেন তো ইনশাআল্লাহ 2-4 জন দেন, কিন্তু অধিকাংশ আছে আমরা নিজের ছেলেরে সালাম দিতে পারি না। এই জন্য ছেলে ওই মার্কা হয়েছে, বাবারে জীবনে সালাম দেয় না। আছে না নাই? এরকম সমাজে 2-4 জন আল্লাহওয়ালা নাই? আছে, দিতে পারে না। এই জন্য আপনি আপনার ছেলেরে একটানা 3 দিন আগে সালাম দেন, আপনার ছেলে 50 হাত দূর থেকে রেডি হবে, যদি আব্বা আসতেছে সালাম দেওয়া লাগবে। বিশ্বাস না হলে আমল করে দেখেন। আপনার ছেলের 3 দিন আগে সালাম দেন, দেখবেন আপনার ছেলে আগে সালাম দেওয়ার জন্য তৈয়ার হয়ে থাকবে। জীবনে বাপ হইছেন, ছেলেরে দেন নাই, ছেলে ওই মার্কা হইছে, আব্বুরে সালাম দেয় না। তাহলে দিতে পারবো ইনশাআল্লাহ? দেন, সালাম দেন। সালামের আমলটাও যদি আমরা করতাম, তাহলে নিজের সংসার থেকে শুরু করে একদম সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় শান্তির বাতাস বইতে থাকতো, অশান্তি দূর হয়ে যাইতো যদি সালামের আমলটাও আমরা করতাম, মনোযোগ দিতাম। কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনাকে সালাম দিলাম মানে কি, আপনার জন্য আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিলাম, আল্লাহ আমার ভাইয়ের উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করো। আপনি যখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও আল্লাহর কাছে আমার জন্য দুয়ার অ্যাপ্লিকেশন জমা দিলেন, আল্লাহ আমার এই ভাইটার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করো। তো আপনি আমার কল্যাণ কামনা করলেন, আমি আপনার কল্যাণ চাইলাম। এই 2 কল্যাণের মাঝখানে তো অকল্যাণ থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তো আপনি আমি প্রত্যেকেই যদি একে অপরের কল্যাণ কামনা করি, কল্যাণ চাই, আপনি আমি অমক তমকের নিয়েই তো একটা সমাজ হয়। বোঝেন নাই মনে হয়? আপনি আমি অমক তমক প্রত্যেকেই প্রত্যেকের যদি কল্যাণ কামনা করি, এই কল্যাণ কামনার মাঝখানে অকল্যাণ থাকতে পারে না। আপনি আমি অমক তমক নিয়েই তো একটা পাড়া, পাড়া দিয়েই তো একটা সমাজ হয়, কয়েকটা সমাজ দিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন দিয়েই একটা থানা, কয়েকটা থানা দিয়ে একটা জেলা, কয়েকটা জেলা দিয়ে একটা বিভাগ। এইভাবে যদি আমি আপনি প্রত্যেকেই যদি একে অপরের কল্যাণ কামনা করতাম, অর্থাৎ সালামের আমলটাও করতাম, তাহলে আপনার সংসার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোথাও অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। নিজের বিবির সালাম দেন না তো, এই জন্য মারামারি কাটাকাটি লেগেই থাকে। আবার অনেকে আছেন দেন আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশের কথা বলতেছি, নিজের বিবিরে সালাম দিতে পারে, এই জন্য অশান্তি লেগেই থাকে। সালামের আমল শুরু করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন মহাব্বত বাড়বে, অশান্তি দূর হবে, শান্তির ফয়সালা উপর থেকে করে দেবে। তাহলে আগে সালাম দিতে পারবো ইনশাআল্লাহ? সালাম পাওয়ার আশা না করে আগে আগে দেব। আগে আগে সালাম দিলে আরেকটা ফায়দা, মুসলিম শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসালাম। পয়গম্বর বলেন আগে আগে সালাম দিলে দুইটা ফায়দা বাবা। একটা হলো দিল থেকে অহংকার দূর হয়ে যাবে। 2 নাম্বার ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসালাম। নবী আমার জানে দেয় যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়। এ বাবা, আপনি বক্তা সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে শ্রোতাদেরকে আগে আগে সালাম দেন। আপনি মসজিদের খতিব সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান মুসল্লিদেরকে আগে আগে সালাম দেন। আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক যদি আল্লাহর প্রিয় হতে চান সবাইকে আগে আগে সালাম দেন। আপনি সমাজের প্রতিনিধি, সমাজ পরিচালনা করেন, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান আপনার অধীনস্থ সমাজবাসীকে আগে আগে সালাম দেন। আপনি দোকানের মালিক যদি আল্লাহর প্রিয় হতে চান আপনার দোকানের কর্মচারীদেরকে আগে আগে সালাম দেন। আপনি রাজনৈতিক নেতা, লিডার মানুষ, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার কর্মীদেরকে আগে আগে সালাম দেন। আগে আগে সালাম দিবে যারা অহংকার থেকে পাক হবে তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়ে যাবে তারা। কি বলেন? তাহলে আজকের বয়ান থেকে যদি এই আমলটাও আমরা নিয়ে যাইতে পারি তাহলে আমরা সফল কাম হব। সালামের আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। কি বলেন? স্ত্রীকে সালাম দেবেন তো? শরম করেন না, আর কিছু করতে শরম লাগে না, সালাম দিতে শরম লাগে বুঝি? হ্যাঁ, সালাম দিয়েন। মাকে সালাম দেন, বাবাকে সালাম দেন, আপনজনকে সালাম দেন। এ বাবা, আপনজন ছেলে মেয়ে এরা তো সবচাইতে আপনার কাছের। এদের কল্যাণ কামনা না কইরা আপনি খালি বিয়ানের কল্যাণ কামনা করেন। বোঝেন নাই মনে হয়? বিয়ান হইছে ওই মার্কা, ফোন দিলে আসসালামু আলাইকুম বিআই সাহেব। বিয়ান এরকম মজার, ওয়ালাইকুম আসসালাম বিয়ান, বিআই সাহেব। যেখানে সালাম দেওয়াই নিষেধ ওই জায়গায় খুব দেই আমরা, আর যেখানে দেওয়া দরকার ওই জায়গা আমরা শরম পাই। কথা কন আমার বাজিরা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। তাহলে বলতেছিলাম বাবা লম্বা হয়ে যাবে, আমার মূল কথায় যাওয়া লাগবে। এ বাবা, তাহলে 1 নম্বর আমল, 1 নম্বর গুণ হলো রিফকুন বিদ্দাঈফ। আপনার চাইতে যেদিক দিয়ে দুর্বল হোক, আপনি যেদিক দিয়ে তার চাইতে সবল হন। সবল হওয়ার পরেও দুর্বল ব্যক্তির সাথে দুর্বলতার সুযোগ নিয়ে যাতা ব্যবহার না কইরা আপনি নিজে নরম হয়ে যান, আপনি বিনয় হয়ে যান। আপনার মর্যাদা দুনিয়াতেও মানুষ আপনাকে মর্যাদা দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। আর যদি পাওয়ারের অহংকার, টাকা বাড়ি গাড়ির অহংকার দিলের ভিতরে জায়গা করে নেয় বাবা, আপনি যদি ক্ষমতাশালী হন তাইলে হয়তো সামনে ছেলের জানাবে, সম্মান দেখাবে, একটু দূরে গেলেই কিন্তু খারাপ ভাষা কয় বকা দিবে। ঠিক কিনা বলেন? নবী বলেন ওমান তাকাব্বারা ওয়া দাআহুল্লাহ ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহি মিন কালবি ওয়া খিনজির। এ বাবা, যদি অহংকার দিলের ভিতরে ঢুকে নেন বাবা, তাইলে নবী আমার জানায় দেয় সমাজবাসীর কাছে, মানুষের কাছে শুকুর কুকুরের চেয়েও সে নিকৃষ্ট হইয়া যায়। আর একটা কথা তো আমরা সবাই জানি, অহংকার পতনের মুখ। এই জন্য অহংকার করা যাবে না বাবা। আপনাকে আল্লাহ দিছেন, অর্থ সম্পদ দিছেন, পাওয়ার দিছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ দিছেন, নেতৃত্ব দান করছেন, সমাজের প্রতিনিধি আল্লাহ বানাইছেন। এটা বরং আরো শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে এই মর্যাদা দান করছেন। ওইটারে অহংকার হিসাবে না নিয়া আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমি এই মর্যাদার অধিকারী না, তারপরেও আমার আল্লাহ আমাকে দান করছেন, এই নেতৃত্ব দান করছেন, এই আমাকে আল্লাহ দান করছেন, তাইলে আমার আল্লাহ আপনার সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়ায় দিবে। 1 নম্বর গুণ মনে রাখেন, আপনার চাইতে যেদিক দিয়ে দুর্বল তার সাথে কি ব্যবহার করা? ভালো ব্যবহার
করা। 2 নাম্বার নবী আমার জানায় দেয় কত আলাল ওয়ালিদাইন, নবী আমার জানায় দেয় তোমরা তোমাদের মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবা। যেহেতু আমার আগে জামাই হুজুর বইলা গেছে সন্তানের মা আর বাবার কাছে কি পাওনা হক, এই জন্য আমি মা বাবার হক নিয়ে কিছু কথা বলি। বাবা নবী আমার জানায় দেয় ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদয় আচরণ করা। কেন আমার বাবাজিরা, আমার আল্লাহ জানায় দেয় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুর কদিমাস্তি মুঈনু। আল্লাহ জানায় দেয় ওয়া ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ বলেন আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। বলে কেন? হামালাতুহু উম্মুহু, এই পৃথিবীতে আসার মাধ্যম হলো মা আর বাবা। মা আর বাবা ছাড়া আমরা দুনিয়াতে কেউ আসতে পারি নাই রে বাবা। মা আর বাবা হলো আপনার আমার দুনিয়াতে আসার মাধ্যম, মিডিয়া। এ বাবা আল্লাহ জানায় দেয় হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, তোমার জন্য তোমার মা আর বাবা যেই পরিমাণ কষ্ট করেছে, কষ্ট সহ্য করেছেন বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই, করতেছে না, ভবিষ্যতেও করবে না। বিশেষ করে আল্লাহ জানায় দেয় হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমাদের মা তোমাদের জন্য যেই পরিমাণ কষ্ট করেছে রে বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য আর কেউ করবে না, করেও নাই, করতেছেও না। আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটে বহন করেছে। এ বাবা আমি আপনি যখন মার পেটে আসছি রে বাবা, মার পেটে সন্তান আসার পর অনেক মা কিন্তু খাবার খেতে পারে না, দুর্গন্ধ লাগে, ঠিক কিনা জোরে কন। এরপরেও আপনার আমার মা ওষুধ সেবন করে আপনাকে আমাকে নষ্ট করে দেয় নাই বাবা। 9 থেকে 10টা মাস আপনার আমার মা পেটে বহন করেছে রে বাবা। শুধু তাই না রে বাবা, আপনি আমি যখন ডেলিভারি হওয়ার সময় কাছাকাছি এসে যায়, আমাদের গ্রামের প্রথা অনুযায়ী আমার বাবাজিরা মেয়েটা সন্তান প্রসব করার জন্য শ্বশুর বাড়ি থেকে নিজের জন্মদাতা বাবার বাড়িতে চলে যায়। এই বাবার বাড়ি যাওয়ার পূর্বে শ্বশুর শাশুড়ির আশেপাশে বাড়ি যত আছে বিদায় দেয় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না। এমনকি আমার বাবারা স্বামীর পাটা ধরে কান্না করে, অনেক স্ত্রী কান্না করে বিদায় না, বলে স্বামী আমার 5টা-7টা বছর তোমার সংসার করলাম, স্বামী গো ঠিক মতো তোমার সেবা যত্ন করতে পারি নাই। ও স্বামী আমার, কত মাকে দেখলাম বাচ্চা প্রসব করতে যায়, মারা যায়, আমি মনে হয় বাঁচবো না, তুমি আমার দয়া করে ক্ষমা করে দিও। এইভাবে বিদায় না থেকে বোঝা যায় বাবা আপনার আমার প্রত্যেকের মা আপনাকে আমাকে জন্ম দেওয়ার পূর্বে আপনার আমার মা ধরেই নিছে, মনে হয় আমি বাঁচব না, ঠিক কিনা ধরে বলেন। তার মানে আপনাকে আমাকে জন্ম দেওয়ার সময় আপনার আমার মা ধরেই নিয়েছে আমি আর বাঁচব না, মরে যাব। তাহলে মরণের কথা স্মরণ কইরা স্বীকার কইরা আপনাকে আমাকে জন্ম দেওয়ার জন্য জন্মদাতা বাবার বাড়িতে যায়। বাবার বাড়িতে যাওয়ার পরে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় বাবা, আপনার আবার মা জিহ্বায় কামড় দিয়া
বসে শুনবে, এই জন্য চিৎকার দিয়ে কান্নাও করে না রে বাবা। আপনার আমার মা এদিক ওদিক গড়াগড়ি খায়, জিব্বায় কামড় দিয়া। এত কষ্ট সহ্য করার পরে আপনি আমি যখন জন্ম লাভ করি, জন্ম হওয়ার পর আমি আপনি যখন ওয়া করে কান্না করে দিছি, আপনার আমার মা ডাকতে বলতো, তোরা কারা রে? আমার কলিজা টুকরা সন্তানটা আমার কোলে উঠে দে। মার কোলে দেওয়ার পর আপনার আমার মা ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমু খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। শুধু তাই না রে বাবা, আমার আপনার রব আল্লাহ জানে দেয়, ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন, তুমি জন্ম হওয়ার পরে তোমার মা কমপক্ষে 2টা বছর বুকের দুধ খাওয়া তোমার লালন পালন করেছে। এরে বান্দা, তোমরা কি জানো তোমাদের মার স্তনের ভিতরে তোমাদের জন্য বয়েল করে আমি দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি রে বান্দা। ওরে বান্দা, তোমার মার স্তনটাকে আমি কুদরতি ফেলাক্স হিসেবে ব্যবহার করেছি। ওই কুদরতি আল্লাহর তৈরি করা মার স্তনের ভিতরে, আল্লাহর কুদরতি ফেলাক্সের ভিতরে আপনার আমার জন্য রব দুধ এমন উষুম উষুম গরম করে রাখছে বাবা। যদি বেশি গরম হইতো আমাদের জিহ্বা কুলাতো না, পুড়ে যাবে। যদি বেশি ঠান্ডা হতো ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরে যাবে। এই জন্য আপনার আমার রব আপনার আমার মার স্তনের ভিতরে এমন সুন্দর করে বয়েল করে দুধ রাখছে আপনার আমার জন্য, যেটা সন্তান খাইলে ক্ষতি হয় না, সন্তানের জন্য শুধু উপকার আর উপকার। এ বাবা, মা এই 3টা জায়গায় আপনার আমার জন্য বেশি কষ্ট করেছে বাবা। 9 থেকে 10 মাস পেটে বহন করেছে। এরপরে জন্ম দেওয়ার সময় প্রসব বেদনা মা সহ্য করেছে। এরপরে জন্ম হওয়ার পর আপনার আমার মা 2টা বছর বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। এই 2টা বছর আপনার আমার মা রাতের বেলা একটানা 4-5 ঘন্টা ঘুম পেরে দেখে নাই বাবা। 1-1.5 ঘন্টা পর পর ছাদ করে উঠা তোমার আমার পিঠের নিচে হাত বুলা দেখতো যে সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি আমি আপনি প্রস্রাব করে দিতাম, মা ওই ভেজা দানাটা সরাইয়া শুকনা দানাটা পেছাইয়া আবার সুন্দর করে শুকনা জায়গা ঘুম পাড়ায় দিত। যেই মা তোমাকে আমাকে দুধ পান করার এই কালটা 2টা বছর রাতের বেলা 4-5 ঘন্টা একটানে ঘুম পাড়তে পারে নাই তোমার জন্য, আমার জন্য, তোমার আমার মা। এ বাবা, শুধু তাই না, অনেক সময় কোলে নিয়ে মা খাবার খাইতে বসছে, আমি আপনি মার কোলটাকে টয়লেট মনে করে টয়লেট করে দিতাম। আপনার আমার মা ভাতের এই ভাত খাইতেছিল, হাতের ভাতটা ঝাড়া দিয়ে রাইখা হাতটা ধুইয়া তোমার আমার সুন্দর করে পরিষ্কার করায় দিয়া মা আবার হাত ধুয়ে সেই খানা আবার খেয়ে নেয়। মা কখনো রাগ করে তোমাকে আমাকে দূরে ফেলে দেয় নাই যে সন্তান খাইতে বসছে তুই টয়লেট করে দিস, এই জন্য রাগ করে তো ও ফেলে দেয় নাই। মা খারাপ ব্যবহার করে নাই, এমনকি ঘৃণা করে মা খাবারটা পর্যন্ত ফেলে দেয় না। ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, এর বান্দা, ওই মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা অন্য জায়গার ভিতরে স্পষ্ট করে আরো স্পষ্ট করে জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ
স্পষ্ট করে জানা দেয়, রে বান্দা তোমার মা আর বাবার সাথে এমন ব্যবহার আচরণ করা যাবে না যেই ব্যবহারে তোমার মা আর বাবার দিল থেকে আহ শব্দ বের হয়, ই শব্দ বের হয়, দুঃখ ভারাক্রান্ত শব্দ যদি মা আর বাবার জবান দিয়ে বের হয়, সন্তান রে তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও তোর বরবাদ। এই জন্য আল্লাহ এরপরে জানায় দেয় ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে জানায় দিলেন, রে বান্দা তোমরা তোমাদের মা আর বাবার সাথে এত সুন্দর ব্যবহার করবা, যেই সুন্দর আচরণ, যেই সুন্দর ব্যবহার দুনিয়াতে আর দ্বিতীয় কারো সাথে তুমি করো নাই। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায় বাবা? সমাজের চিত্র ভিন্ন দেখা যায়। আমরা যখন শ্বশুর বাড়ি যাই মনে হয় এক একজন আমরা আব্দুল কাদের জেলানি হয়ে যাই, বোঝেন নাই? মনে হয় শ্বশুর বাড়ি যাওয়ার পরে এত নম্র, এত ভদ্র, এত সভ্যতা আর এত শিষ্টাচার আমরা দেখাই, নিজের জন্মদাতা মা বাবার সামনে ওই পরিমাণ নম্রতা দেখানো হয় না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার মনে বড় জন্মদাতা মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, আমার মতো কত বক্তা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হিসেবে দাঁড়াবে। আপনাদের কথা বললাম না, আমার কথা বললাম। যেই পরিমাণ শ্বশুর শাশুড়ির সম্মান দেখাই, ওই পরিমাণ নিজের জন্মদাতা মা আর বাবারে দেখানো হয় না। এ বাবা, নিজের জন্মদাতা মা আর বাবা সবচাইতে সম্মান পাওয়ার হকদার আমার বাবাজিরা। তার মানে আবার উল্টা বুঝলেন না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না, না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন বাবা। কিন্তু নিজের জন্মদাতা মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করা লাগবে, যেই সুন্দর আচরণ আর কারো সাথে করা হয় না। তার মানে শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ আমরা নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার দেখাই, ওর চাইতে আরো বেশি নম্রতা, ভদ্রতা দেখাতে হবে জন্মদাতা মা আর বাবার সাথে। আমার বাজিরা, নবী আমার জানা দেয়, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, নবী গো মা আর বাবা সন্তানের জন্য কি? নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার সাথে সুন্দর আচরণ কইরা, মা বাবার সেবা কইরা যদি মা আর বাবারে যদি খুশি রাখতে পারেন বাবা, তাইলে রাসূল জানায় দেয় তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবারে কষ্ট দিয়া, খারাপ ব্যবহার কইরা, মার দিলে আঘাত দাও, বাবার দিলে কষ্ট লাগাও, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নবী আমার অন্য হাদিসে বলেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, ওরে সন্তান তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আসমান আর জমিনের মালিক আমার আল্লাহ, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বাবা, এরে নবীর উম্মত, তাইলে দুনিয়া আপনি সম্মান পাবেন না, অর্থ সম্পদ পাবেন না, এ বাবা ইজ্জত পাবেন না। দুনিয়াটা আপনার জন্য হয়ে যাবে একটা আযাব, দুনিয়াটা হয়ে যাবে আপনার জন্য একটা অশান্তির জায়গা। দেখেন না বাবা, অনেক সমাজের মধ্যে এমন 2-4 জন থাকে পাওয়া যায়, মাসে 2 বার করে বউ চইলা যায়, আর 6 বার করে বিচার করে আনা লাগে, আছে না?
কয়েক মাস পরে পরেই যা আবার বিচার টিচার করে নিয়ে আসে। তার মানে ওর স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, অশান্তিতে ভরা সংসারটা, ঠিক কিনা জোরে কন। খবর নিয়ে দেখেন ওই স্বামীটা ওর মা আর বাবারে অশান্তিতে রাখছে, এই জন্য আমার আল্লাহ ওর সংসারে শান্তি উঠায় নিছে। নিবে এটা হাদিস আছে বাবা। নবী আমার বলেন মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ফয়জুল কালামের ভিতরে হাদিস খানা রিওয়ায়াত করছেন বাবা। নবী আমার জানায় দে কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন। নবী আমার জানায় দে প্রত্যেকটা গুনাহ আল্লাহ চাইলে বান্দাকে maaf করে দিবেন, ইল্লা হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কষ্ট দিলে, মা বাবার সাথে নাফরমানি করলে এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয় না। ফাইন্নাহু ইউআজিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলেন মা বাবারে কষ্ট দিলে এই গুনার শাস্তি আল্লাহ দুই জগতেই দেয়। ফিল হায়াতি ক্বাবলাল মামাতি, মৃত্যুর পূর্বে হায়াতের জিন্দেগিতে আল্লাহ তারে আযাবে ফালায়, কষ্ট দেয়, মরার পরেও তারে কষ্ট দিবে। এই জন্য সাবধান, মা আর বাবারে অসন্তুষ্ট কইরেন না, মা বাবারে কষ্ট দিয়েন না, কারণ এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। এটার শাস্তি দুনিয়াতেও ভোগ করা লাগবে, আখিরাতেও ভোগ করা লাগবে। দুনিয়াতে দেখবেন সংসারে শান্তি উঠায় নেবে, স্ত্রীদের শান্তি পাবেন না। ছেলে দিয়ে হইলে দেখবেন হয় হিরো সিনা গান্দা খর, মেয়ে হইলে হবে ঐশীর মতো দাজ্জাল। তার মানে ছেলে মেয়ে দাও শান্তি পাবেন না রে বাবা। আপনার সংসারটা অশান্তিতে ভরা, মরার পরেও আপনার জন্য আযাবের ফেরেশতারা খাড়া। এই জন্য বাবা যাদের মা আছে, বাবা আছে রে বাবা, তাদের কপাল কত ভালো রে বাবা। নবী আমার জানায় দে বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদিহিমা। নবী আমার মুসলিম শরীফের হাদিস, বাবা রাসূল বলেন যারা মা আর বাবাকে পাইল, মা বাবার সেবা যত্ন কইরা, মা আর বাবারে খুশি করায়া জান্নাতে ঢোকার উপযুক্ত যদি সন্তান হতে না পারে, ওর চাইতে পুরা কপালওয়ালা সন্তান আর আল্লাহর জগতে আর কেউ নাই। এই জন্য বাবা, মা বাবা থাকলে জান্নাত কামাই করা বড় সহজ। এই জন্য মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সেবা যত্ন কইরা মা বাবার দিলের দোয়া নেন। মুখে মুখে মা দোয়া করেন, এই দোয়া দেওয়া হবে না। আপনার আচার ব্যবহারে সেবা যত্নে যদি মা আর বাবা যায় নামাজে বৈশা আপনার জন্য দুইটা হাত বাড়ায় দেয়, আল্লাহ গো আমার সন্তানকে তুমি সুখে রাখো, আমার সন্তানের জন্য এই দিও সেই দিও, আমার সন্তানকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, ওই সন্তান দুনিয়াতেও সম্মান পাবে, অর্থের অভাব হবে না, আখিরাতেও আমার আল্লাহ জান্নাত করে দিবে ঠিকানা। এমনি এমনি একটা ছেলে মনে করেন খালি যখনই মা বাবার সামনে যায়, আম্মা আমার জন্য দোয়া করেন, বাবা আমার জন্য দোয়া করেন। আর একটা ছেলে একবারও কয় না যে মা আমার জন্য দোয়া করেন, কিন্তু ওই ছেলেটা মা কি পছন্দ করে বাজারে গেলে সেই জিনিসটা মার হাতে এনে দেয়। বাবা কোন জিনিস খাইতে পছন্দ করে বাজারে গেলে সেটাই না বাবার হাতে দেয়। একটা ছেলে বারবার শুধু মার কাছে দোয়া চায়, বাবার কাছে দোয়া চায়, মা বাবা আমার জন্য দোয়া করেন। আর একটা ছেলে জীবনেও বলে না যে মা আমার জন্য দোয়া করেন, কিন্তু মা কি পড়তে চায় সেটাই না দেয়, মা কি খাইতে চায় সেটা সন্তান আইনা দেয়, মা কি ব্যবহার করতে চায় সেটা সন্তান আগে আইনা দেয়। বলেন তো বাবা, মা কার জন্য দিল থেকে দোয়া করবে? যে আইনা দেয়, মা আর বাবা যা পছন্দ করে তা আইনা দেয়, যা খাইতে চায় তা আইনা দেয়, যা পড়তে চায় সন্তান আগে আইনা দেয়। ওই সন্তানের জন্য মার দিল থেকে যে দোয়াটা বের হবে, এটা চাওয়া লাগে না, এটা অন্তর থেকে এমনে এমনে আসে। এই দোয়া যেই সন্তান নিতে পারবা গো, তার দুনিয়াতেও সফল, আখিরাতেও তার জন্য সফলতা। কিতাবের নাম কুদরতের কারিশমা। যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা।
এই বইখানার ভিতরে আমার মাঝে ছোট্ট একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, কারগুজারি শোনাই। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তিনি তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন। যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর বাহরুন আজিমুন, বিশাল একটা সাগর পাড়ি দিতেছিলেন বাবা, বিশাল সাগর। ওই সাগরের মাঝামাঝি যাওয়ার পর সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকায় দেখলেন একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে গড়পা খায়। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর অমনি তার সিংহাসন ল্যান করলেন বাবা। তার সিংহাসন ল্যান করার জন্য এরকম মাটির দরকার হয় না, এয়ারপোর্টের দরকার হয় না। হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে কন্যা মারহাবা। থেমে যাওয়ার পর নবী আমার জিনকে ডাকতে বললেন, ও জিন, এই সাগরের মাঝখানে এই জায়গাতে এত উঁচা নিচা হইয়া পানি দ্রুত স্পিডে গড়পা খায়, না জানি কোনো রহস্য আছে কিনা। তুমি নামবা, সাগরের গহীনে চলে যাইবা, দেখবা পানির নিচে কোনো রহস্য থাকলে উদ্ঘাটন করে নিয়ে আসবা। সুলাইমান নবী এমন একজন নবী, দেও দানব জিন মাখলুকাত তার ভাষা বুঝতেন, তিনিও সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। জিন তার তাবে ছিল বাবা। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি খিদমতে খাতমত ওয়া পুরি हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम क्या आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। सिस्त दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाश नकरह फरजिंদান। সুলাইমান পয়গম্বর এমন নবী, দেও দানব তার তাবে ছিল বাবা। জিনকে যখন বলা হলো এই তলদেশে যাইবা, দেখবা কোনো রহস্য আছে কিনা, উদ্ঘাটন করে নিয়ে আসবা। আপনাদেরকে কেমনে বুঝাই, আশেপাশে যারা নদীতে চলাফেরা করছেন বর্ষার সময় দেখবেন বাবা অনেক জায়গায় উল্টা আওর, অনেক জায়গায় পানি উঁচা নিচা হইয়া উল্টা আওর হয়। পানি শুকিয়ে গেলে দেখা যায় হয় বাঁশঝাড়ের মোতা, নয় কলা গাছের মোতা, না অন্য কোনো মোতা বাইজা আছে, ওর সাথে পানি বাইজা উল্টা আওর হইতো। দেখছেন, অভিজ্ঞতা আছে? এ বাবা, জিনকে বলা মাত্র জিন ওই সাগরের ভিতরে নেমে পড়লেন। সাগরের গহীনে পানির নিচে যা দেখতেছে বাবা, বিশাল আকারের 4 দরজা বিশিষ্ট একটা গম্বুজ। আমার বাজরা একটা গম্বুজের দরওয়াজা, একটা দরওয়াজা আল্লাহ তাআলা বানাইছেন একুত পাথর দ্বারা, আর একটা জমরজত পাথর দ্বারা, আর একটা হীরা দ্বারা, আর একটা মুক্তা দ্বারা। যেই গম্বুজের দরওয়াজা গুলো এত দামি দামি ধাতু দ্বারা বানানো বাবা, তাইলে ওই গম্বুজ কি পরিমাণ সুন্দর। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর বাবা, মানুষের পরিকল্পনায় যত সুন্দর আকার ধারণ করা যায়, মানুষের পরিকল্পনায় যত সুন্দর পরিকল্পনা করা যায় বাবা, ওর চাইতেও কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ কইলেন না? নাকি আগামী বছর কবে নিয়ে রেখে দিলেন? আমার বাজিরা, কেন এত সুন্দর? দুনিয়ার কোনো মিস্ত্রি তো এটা বানায় নাই। এ বাবা, মানুষের ব্রেন খাটাইয়া, মানুষের দেওয়া টাকা দিয়া টাইলস কিনা সুন্দর করে মসজিদ সাজায় মসজিদ বানাইলে, অনেক মসজিদের ভিতরে ঢুকলে বের হতে মনে চায় না, দিলটা প্রফুল্ল হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষের জেহেন দিয়ে বানাইলেই যদি এমন হয়, আর যেটা আমার আল্লাহর কুদরতে বানানো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
যেটা আমার আল্লাহর কুদরতে বানানো, তাইলে কি পরিমাণ সুন্দর। জিন জাতির শক্তি বেশি হয় বাবা। ওই জিন আমার ওই গম্বুজের মাথার ভিতরে কম শক্ত করে ধরছেন বাবা, ধইরা টান দে উঠাইয়া সুলাইমান পয়গম্বরের সিংহাসনের সামনে রাখলেন বাবা। সুলাইমান পয়গম্বর এর সামনে যখন ওই গম্বুজটা রাখা হলো, এবার নবী ওই গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন আর অভিভূত হয়ে যাইতেছেন। আর এত সুন্দর গম্বুজ, এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি গম্বুজের ভিতরে কত সুন্দর। যদি ভিতরটা দেখতে পারতাম, এই পরিকল্পনা করতে আমার আল্লাহ ডাক দেওয়ালে, রে সুলাইমান তুমি শুধু আমার নাম নিয়া গম্বুজের দরজা খোলার হুকুম দাও, দরজা খুলে দিব আমি আল্লাহ। সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে যাও। এ বাবা সাথে সাথে গম্বুজের দরজা টাস টাস করে খুলে গেলেন বাবা। গম্বুজের দরজা খুলে যাওয়ার পর ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর একটা যুবক আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া নামাজ আদায় করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা। এরে নবীর উম্মত, সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন আর যুবক স্বাভাবিক গতিতে তার নামাজ শেষ করলেন। দুদিকে সালাম যখন ফেরানো হলো, নবী আমার জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ নাকি দাও না জিন নাকি অন্য কোনো জীব? এবার ওই যুবক জবাব দেয়, তখন নবী আমার আমি দাও না জিনও না, আনা ইনসান, আমি মানুষ। জোরে বলি আল্লাহু আকবার। যেই বলছে বাবা আমি তো মানুষ, সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি যদি মানুষ হও তাহলে এই গম্বুজের ভিতরে তুমি কেমনে ঢুকলাম? কারণ গম্বুজটা উঠে আনছে কোথায় থেকে? সাগরের গহীন থেকে, পানির নিচ থেকে। যেটা আমাদেরও প্রশ্ন। নবী জিজ্ঞেস করলেন, বাবা তুমি যদি মানুষ হও তাহলে গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? এবার ওই যুবক জবাব দেয়, ওগো নবী এই গম্বুজের মধ্যে আমি ইচ্ছা করে একা একা ঢুকতে পারি নাই। এই গম্বুজের ভিতরে ঢুকাইছে আমার আল্লাহ, শুধুমাত্র আমার মা আর বাবার দুয়ার বরকতে। মা আর বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ এই গম্বুজের মধ্যে আমার জায়গা করে দিছে। নবী এবার জিজ্ঞেস করে, বাবা তোমার মা আর বাবার দোয়ার বরকতে কেমনে গম্বুজে ঢুকলা একটু বলো না। এবার ওই যুবক বলতেছিলেন, নবী আমার মা ছিল জন্ম অন্ধ, জন্মের পরে আমার মা আর দুইটা চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই। তবে আমার মা বড় আবেদা সালেহা নেককারিনী ছিলেন। আমার মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয়নি নাই। নবী আমার আব্বা জানও ছিল বড় বুজুর্গ। আমার আব্বা জান তিনিও তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি যখন একটু বড় হইলাম আমার আব্বা জান দুরারোগে আক্রান্ত, রোগী হয়ে গেল, আর বাহিরে যেতে পারে না, রুজি রোজগার করতে পারে না। এবার সংসার পরিচালনার পুরা দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। আমি সারাদিন বাহিরে রুজি রোজগার করতাম, সন্ধ্যার সময় খাবার কিনে নিয়ে আসতাম অথবা বাজার করে নিয়ে আসতাম। বাড়িতে আসার পর নিজের হাতে রান্না বড়া কইরা আমি আমার আব্বা জানকে খাওয়ায় দিতাম, আমি আমার মা জানকে উঠায় উঠায় খাওয়ায় দিতাম। মা আর বাবার সেবা যত্ন করি। আমার আম্মা জান রাতের গভীরে আমারে ডাক দেয়, আব্দুল্লাহ ওঠ, এরে বাবা আব্দুল্লাহ ওঠ। আমি উঠা যাইতাম। আমি ওঠার পর আমি আমার মাকে ওযু করায়া তাহাজ্জুদের মুসাল্লা মাকে দাঁড় করায় দিতাম, আব্বা জানকে ওযু করায়া মুসাল্লা দাঁড় করায় দিয়া আমি নিজে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতাম। তাহাজ্জুদের নামাজ শেষ করার পর আমার আব্বা জান আর আমার আম্মা জান দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দিয়া অনেক দোয়া করতেন, অনেক কান্নাকাটি করতেন। ওগো নবী আমার আব্বা জানকে মাঝে মাঝে দোয়া করতে শুনতাম। তিনি বলতেন, আল্লাহ আমার সন্তান
সন্তান যেই পরিমাণ সেবা যত্ন করে, আমি সে সন্তানের সেবায় বড় খুশি। আল্লাহ গো, তুমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাও। এরপরে আব্বা জান আর একটা কথা মাঝে মাঝে বলতেন, আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিও, যাতে করে আমার সন্তান বেশি করে ইবাদত করে তোমার দরবারে যাইতে পারে। আমার মা জানো তাহাজ্জুদ পড়ে যখন হাত উঠায় দোয়া করতেন, মাঝে মাঝে এই কথা বলতে শুনতাম। আমার আম্মা জান বলতেন, আল্লাহ আমার সন্তান যে পরিমাণ আমার সেবা যত্ন করে, আর সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিও, যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলি। এ বাবা, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, আপনার মসজিদের ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, হাজী সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মা আর বাবার দোয়া এমন। নবী একটা হাদিস বলেন বাবা, নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী আমার জানায় দেয়, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ কি বলা যায়? কয় ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না? এক নাম্বার, নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, মা আর বাবার দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। এ বাবা, মা আর বাবার দোয়া আমার। এই জন্য যারা এখানে বাবা, ভিতরে যারা মা বয়ান শুনতেছেন, যারা বাবা হইছেন, যারা বাবা হইছেন, তাদেরকে একটা অনুরোধ করে বলি গো বাবা, সন্তান যদি কখনো হঠাৎ করে বেয়াদবি করেই ফেলে দেয়, আপনি সাথে সাথে মাওলার দরবারে অভিযোগ দিয়েন না, কারণ আপনার জবানের এত পাওয়ার। ও মারা, আপনার জবানের এত পাওয়ার, আপনার জবান দিয়ে সন্তানের জন্য যা বের হয় আমার আল্লাহ তা ফেরত দেয় না, কবুল করে নেয়। এই জন্য সাবধান, মা আর বাবাদেরকে সাবধান করতেছি বাবা, সন্তানের জন্য কখনোই বদদুয়া দিয়েন না। যদি দিয়া দেন আল্লাহ কবুল করে নেয়, তাইলে আজীবন আপনার চোখের পানি আপনাকেই মোছা লাগবে। আমার বাজিরা, আপনাদেরকেও বলবো ভাই, যাদের মা আছে বাবা আছে, এমন ব্যবহার করেন না যেই ব্যবহারের কারণে মা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে। এমন ব্যবহার করেন না রে বাবা। ওরে যুবক, মা আর বাবার সাথে এমন আচরণ কইরো না যেই আচরণের কারণে মা হাত তুলে আসমানের দিকে, বাবা হাত তুলে বলে, আল্লাহ সন্তান আমার সাথে কি ব্যবহার করলো, তুমি এর বিচার কইরো। এই কথা মা আর বাবা যেন আল্লাহর কাছে না বলতে পারে। আপনি মা আর বাবার সাথে ওই রকম আচরণ কইরেন না। তিন ব্যক্তির দোয়া তো আল্লাহ ফেরত দেয় না। ওই বাবা আর মা দোয়া করতেছে। আমার বাবাজিরা, ওই যুবক সুলাইমান নবীকে বলেন, আমার আব্বাজান হঠাৎ করে অসুস্থতা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর আমার আব্বাজান মারা গেলেন। আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি আব্বাজানের ধোয়াইলাম, সাদা কাফন পরাইয়া আমি আব্বাজানের জানাজার নামাজ আমি নিজে ইমাম হইয়া পড়াইয়া দিলাম। এ বাবা, নিজের সন্তান যদি নিজের মা অথবা বাবার লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমাম হয় রে বাবা, ওই সন্তানের অশ্রু মিশ্রিত যেই পরিমাণ আবেগ আপ্লুত হবে, আমার মতো 1000 মুফতি আব্দুর রাজ্জাকের আবেগ যদি অপর পাল্লা রাখা হয়, সন্তানের আবেগের পাল্লার কাছে ফেল যাবে। ঠিক কিনা জোরে কর। এই জন্য মনে কি চায় না রে বাবা, নিজের সন্তান
যেন আপনার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজ পড়ায় দেয়। ও মায়ের দল, তোমাদের কি মনে চায় না গো মা, নিজের খাটটা সামনে নিয়ে নিজের সন্তান যেন জানাজার নামাজ পড়ায় দেয়? এটা যদি মনে চায় তাইলে আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো আমার বাবা নুরানি মাদ্রাসা ভর্তি করায় দিয়েন। মাত্র 4টা বছর যদি নুরানি মাদ্রাসা পড়াইতে পারেন রে বাবা, এই 4টা বছরের ভিতরে আপনার সন্তান জানাজার নামাজ পড়ার যোগ্যতা অর্জন করবে, কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ করে পড়ার যোগ্যতা অর্জন করবে, এমনকি জুমার নামাজের ইমামতি করার যোগ্যতাও 4 বছর হয়ে যায়। এরপরে ক্লাস 5 নিয়ে আপনি স্কুলে ভর্তি করে দেন। এরপরে আপনি ডাক্তার বানান, বিশেষ ক্যাডার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা বানান, সমস্যা নাই। এই সন্তান ডাক্তার হলেও আপনি মারা গেলে আপনার খাটটা সামনে নিয়ে জানাজার ইমামতি করবে। নিজের সন্তান যদি জানাজার নামাজ পড়ায় দেয়, কোরআন পড়ে নিজের সন্তান যদি একটু দোয়া করে দেয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই মা আর বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। খেয়াল করেন বাবা, অল্প সময় শেষ করে দিব। এ নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ দেন বাবা, খেয়াল করেন রে বাবা। হযরত সুলাইমান পয়গম্বরকে যুবক বলতেছিলেন, আব্বা জান মারা যাওয়ার পরে জানাজা পড়ে দাফন করে আসলাম। এরপরে আমার মার 2 বছর জীবিত ছিল, আমি মার সেবা যত্ন করেই যাইতাম। আমার মা জান ওরকম তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করেই যাইত। আমার মা যেন হঠাৎ করে চলে গেলেন। মা জান মারা যাওয়ার পরে আমি মার জানাজার ইমাম হইয়া জানাজা পড়ায়া আমি মাকে যখন দাফন করে দিলাম, মাকে দাফন করার পর আজকে যখন বাড়ির দিকে রওনা দিলাম, আমার বাড়িতে আর কেউ নাই। বাবা তো আগেই মারা গেছে, মাটাকে দাফন করলাম, আমার বাড়িতে আর কেউ নাই, আমি বড় একা হয়ে গেলাম। আমার মাটা যখন ছিল, আমি আমার মার সাথে বিভিন্ন কথাবার্তা বলতে পারতাম, মার সেবা যত্ন করতাম, মাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মাকে নিজের হাতে গোসল করায় দিতাম, মার কাপড় চোপড়গুলো নিজের হাতে ধৌত করে দিতাম। আজকে যখন মা নাই, আমি রাতের বেলা একা একা ওই ঘরে কেমনে ঘুমাবো? মাঝে মাঝে আমার মার মাথাটা আমার পার উপরে রাইখা আমি মার মাথাটা মেসেজ করে আমি মারে ঘুম পাড়ায় দিতাম। আজকে যখন মা নাই, আমি এই ঘরের মধ্যে একা একা কেমনে ঘুমাবো? আমি মার ঘরে ঢুকতে চাইলাম, কিন্তু ঢুকতে পারলাম না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমার দিলে বড় প্রচন্ড ব্যথা, রক্তক্ষরণ হচ্ছে। আমি বাড়ি থেকে বের হইয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম সাগরের কিনারা। সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম, মনে বড় ব্যথা, আমার বাড়িতে আর কেউ নাই, আমি ওই বাড়িতে কেমনে থাকবো এই টেনশন করতেছিলাম। আর সাগরের কিনার দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পরে আমি তাকায় দেখলাম অনেক দূর থেকে দেখা যায় একটা গম্বুজের মতো দেখা যায়। আমি আর একটু আগাইলাম, দেখি এই গম্বুজটাই, এই গম্বুজের চতুর্দিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার মনের মধ্যে চাইল এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর, যদি একটু দেখতে পারতাম। এই কল্পনা আমার দিলের মধ্যে করতেই আমি তাকায় দেখলাম ওই গম্বুজের দরজাগুলো টাস টাস করে খুলে গেল। এ বাবা, গম্বুজের দরজা একা একা খোলে নাই, খুলে দিছে একজন। তেনার নাম কি একটু জোরে বলা যায়? কি নাম? আর একটু জোরে বলেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদার জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফদিখারা বিল উলুম ওয়াল গনা خدمت ما در پہ در کون اختیار تاشوبیت مال دولت بختیار خدمت ما در پہ در کن صبح شام تاکہ باشی درد عالم نیک نام مائر دعا لو ہے مومن مائر دعا لو مائر دعا لو ہے مومن مائر দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও খারাপ লাগে ছেড়ে দিব না চলবে কিছুক্ষণ তাহলে আর ওঠাউঠি করা যাবে না একটু খেয়াল করে অল্প সময় মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বারা যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনা বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও এ বাবা মা আর বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই মা বাবার দোয়া ছাড়া এ বাবা আমিও বড় হতে পারি নাই আপনারা কেউ হতে পারেন নাই রে বাবা ওই মারে কষ্ট না দিয়া মায়ের দোয়া না চললে দুনিয়াতেও সম্মান আখিরাতেও আল্লাহ সম্মান দিবি ওই যুবক বলেন গম্বুজের দরজা যখন আল্লাহ তাআলা খুলে দিলেন বাবা আমি তখন গম্বুজের ভিতরে ঢুকলাম মনে আছে তো আমি গম্বুজের ভিতরে ঢুকলাম ভিতরে গম্বুজের ভিতরে ডেকোরেশন গুলা দেখতেছিলাম তাকা দেখতে দেখতে দেখলাম গম্বুজের দরজাগুলো আবার টাস টাস করে লেগে গেল আল্লাহ গম্বুজের দরজা লাগাই দিলেন এরপরে নবী গো আমি আর জানি না গম্বুজটা কোথায় কিভাবে আছে আমার আর জানা নাই সুলাইমান পয়গম্বর
বলে বাবা ওই যে তোমার মা দোয়া করছে তাহাজ্জুদে নামাজ পড়ার পর আল্লাহ আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গাতে আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিও। ওই তোমার মার দোয়ার কারণে আমার আল্লাহ এই গম্বুজের ভিতরে তোমারে জায়গা করে দিছে। আর ওই যে বাবা দোয়া করছে লম্বা হায়াত যেন আল্লাহ তোমারে দান করে। বাবা তুমি এই গম্বুজের ভিতরে কতদিন যাওয়াত আছো তুমি কি জানো? যুবক বলে নবী গো তা তো আমার জানা নাই, তবে একটা ধারণা দিতে পারি। বলে কি ধারণা বলো? কয় নবী গো আমি যেই জামানার মানুষ ওই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলে বাবা তাইলে আমি একটু হিসাব করি। এবার হিসাব করে বললেন যুবক রে তুমি এই গম্বুজের মধ্যে আছো 2400 বছর যাব। আর জোরে জোরে সুবহানাল্লাহ। নবী আমার কৌতূহল বশতে জিজ্ঞেস করে বাবা তোমার কি ক্ষুধার ভাব হয় না? ক্ষুধার ভাব হইলে তুমি কি খাও? এখনো চুল দাড়ি কিচ্ছু পাকে নাই, 2400 বছর যাবত যেই গম্বুজের মধ্যে আছে বাবা। যুবক বলেন নবী যেই আল্লাহ আমাকে গম্বুজের ভিতরে জায়গা করে দিয়েছেন রেজেকের মালিক তো ওই আল্লাহ তাআলাই, উনি আমাকে রেজেক দেয়। আল্লাহ রেজেকের মালিক আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? ওয়ামামি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা গারতাওয়াকুল মিকুনে হর সুবহ শাম গারতাওয়াকুল মিকুনে হর সুবহ শাম মেরা সানাত রিজকে তু আদলা মাকাম। আরে বাবা ওই যুবক বলেন আমার যখন ক্ষুধার বাপ অনুধাবন করি এই কই যান ভাই ভাই কোথায় যান যাবেন কা আচ্ছা দোকান খোলা আছে মনে হয় না? এই যে চা পান খাই আসতেছে আমার বাবাজিরা খেয়াল করেন শেষ করে দিব আমার বাবাজিরা। যুবক বলেন খেয়াল করেন বাবা আল্লাহ তাআলা একটা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের খাবার আমার কাছে পৌঁছায় দেয়। এক একটা দানা যখন আমি মুখে দেই দুনিয়ার যত সুন্দর সুন্দর ভালো খাবার আছে ওই ছোট্ট একটা দানার মধ্যে আমি ভালো ভালো খাবারের স্বাদ আস্বাদন করি। নবী গো ওই খাবারটা খাওয়ার পরে আমার ক্ষুধার ভাব যেমন দূর হয় তৃষ্ণার ভাব তেমনটাই দূর হয়ে যায়। শুধু তাই না খাবারটা খাওয়ার পরে আমার যে একাকিত্বের একটা কষ্ট এই কষ্টটাও দূর হয়ে যায়, শরীরটা চাঙ্গা হয়ে যায়। ওই খাবারটা খাওয়ার পর আল্লাহর দেওয়া ওই কুদরতি খাবার খাওয়ার পরে নবী গো আমার যে একটু তন্দ্রার ভাব হয় ঘুমের ভাব হয় ওই ঘুমের ভাবটাও দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার বাজে লম্বা কথা এক কথায় শেষ করে দিলাম। নবীজির অনুমতি নিয়ে যুবক আবার গম্বুজের ভিতরে বসে পড়লেন। নবীজি গম্বুজের দরজা লাগায়া দিয়া ওই জিনকে ডাক দিয়ে বললেন যেখান থেকে উঠে আনছো যেইভাবে ছিল এই গম্বুজটা নিয়ে আবার সেই জায়গা সুন্দর করে সেইভাবে রেখে আসো। এ বাবা এই যে গম্বুজের ভিতরে যুবক আমার আল্লাহ জায়গা করে দিছে ওই যে মার দোয়ার বরকতে মা দোয়া করতো না আসমান না দুনিয়া এমন একটা জায়গা আমার সন্তানকে বসবাসের উপযোগী বানায় দিও। বাবা দোয়া করতো লম্বা হায়াত দিও যাতে বেশি করে ইবাদত নিয়ে যাইতে পারে। ওই মা আর বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ যুবককে এই সম্মান দান করছেন। বাবা এ বাবা ওই মা আর বাবা যাদের
যাদের আছে ওই মা বাবা কি খায়, কি পছন্দ করে, কি পড়তে চায়, যদি আপনি তা কিনা দেন, আমার বাবাজিরা বাজার থেকে, এই তো বাজার থেকে যাওয়ার সময় ছেলে মেয়ের জন্য যখন সদাই কিনে নিয়ে যান, ওই সদাইয়ের টোপলাটা যদি মাকে ডাক দেন, মার হাতে আগে দিতে পারেন বাবা, আপনার মা কোনোদিন একা একা খাবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, এমনকি আপনাকেও দিবে। অনেক সময় এমন হয় সন্তানদেরকে দিতে দিতে মার কপালে একটাও জোটে না, এরপরেও মা খুশি হয়, কারণ ওই যে মার হাতে নিয়ে আগে দিছেন। এই জন্য মাকে খুশি করতে কোটি কোটি টাকার দরকার হয় না, বাবাকে খুশি করতে লক্ষ লক্ষ টাকার দরকার হয় না বাবা। অনেক মাকে একটু পান সুপারি নিয়ে দিলেই বড় খুশি হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? ওই মা বাবারে খুশি করবে, মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়, দুনিয়া আপনি সম্মান পাবেন, আখিরাতে আল্লাহ জান্নাত দান করবেন বাবা। এখন কথা বলবো, যাদের মা আর বাবা নাই, অথবা যাদের আছে কিন্তু কিছুদিন পরে তো আর থাকবে না, চলে যাবে, আমরাও চলে যাব। এ বাবা, যাদের মা আর বাবা নাই, মা বাবা ইন্তেকাল করার পরেও সন্তানের উপরে 7টা হক বাকি থেকে যায়। কয়টা হক বাবা? জোরে কন। মা বাবা জীবিত থাকতে সন্তানের উপরে 7টা হক, ইন্তেকাল করার পরেও আরও 7টা হক। এই 14টা হক নিয়ে আলোচনা করলে লম্বা টাইম, আমি শুধু একটু স্মরণ করে দেব। মা বাবা ইন্তেকাল করার পরেও সন্তানের উপরে যেই 7টা হক বাকি থাকে, ওই 7টা হক যদি আমরা আদায় না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া সন্তানকে দাঁড়াতে হবে। 1 নম্বর হক খেয়াল করেন বাবা আমার, বাবা 1 নম্বর হক হলো, মা আর বাবা যদি ঋণ করে মারা যায়, ওই ঋণ পরিশোধ করা সন্তানের উপরে দায়িত্ব। সন্তান যদি ঋণ পরিশোধ না করে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়া সন্তানকে দাঁড়াতে হবে। 2 নম্বর হক হলো, মা আর বাবা যদি ওসিয়ত করে যায়, জায়েজ ওসিয়ত করে যায়, এই ওসিয়ত পূরণ করা আমার বাবাজিরা। যেমন মনে করেন আপনার মা ওসিয়ত করলো যে সাপটার বাইট বাজার জামে মসজিদের পাশে 3 ডিসিমাল জায়গা আছে, বাবা ওই জায়গাটা আমার নামে আছে, জায়গাটা মসজিদে অক্ষ করে দিও। মা মারা গেল, সন্তান জানাজার নামাজে স্বীকারোক্তি দিছে যে মা বইলা গেছে আমি দিয়ে দিব, আজকে দেই কালকে দেই করতে করতে জাগার কাজ দেখেছে 20 রড। যেই জায়গা 3 ডিসিমাল জায়গার দাম ছিল 30,000, এখন হয়েছে 30 লাখ। এখন সন্তান কয় আমার বাড়ি করার জায়গা নাই, ওই মাত্র 3 ডিসিমাল জায়গায় আমার বাড়ি করার জায়গা, এই আজকে দেই কালকে দেই করতে করতে চলে বলে কৌশলে আর দিতে চায় না, আছে না নাই? আল্লাহর আদালতে সন্তানকে কাঠগড়া দাঁড়াতে হবে, এই ওসিয়ত পূরণ করা। 3 নম্বর হক হলো, মা আর বাবার জন্য সপ্রেসানি করা। মামার জন্য কি করা? সব রেসানি, সব পৌঁছাবার ব্যবস্থা করা। সব পৌঁছাবার ব্যবস্থা কেমনে করবেন বাবা? এই যে আজকে যেমন মাহফিল, বাজার মসজিদের মাহফিল বাবা, এই মসজিদের জন্য মায়ের নাম কয়া বাবার নাম বইলা 5,000, 10,000, 20,000 টাকা দিলেন বা একটা জিনিস কইরা দিলেন, আমার বাবাজিরা মায়ের জন্য বাবার জন্য দিলেন, এটা একটা সব পৌঁছাবার চিরস্থায়ী ব্যবস্থা হয়ে গেল বাবা। কিয়ামত পর্যন্ত আপনার মা অথবা বাবার নামে দিলে বাবার নামে সব পৌঁছাতেই থাকবে। এরকম সব পৌঁছাবার ব্যবস্থা করা, সব রেসানি করা, সব পৌঁছাবার ব্যবস্থা করা, এটা একটা হক বাবা। যদি আমি আপনি না করি, আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে।